প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমরাও ভালো আছি। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই কবিরাজ মিডিয়া 26 এর সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা চলে আসছি আজকে যে কাঞ্চনপুর কালপ্রহরীর বাগানে। মূলত যে সমস্যাগুলো আমাদের মাঝে হয়েছিল এগুলো দেখার জন্য। আর আজকে আমাদের সাথে আছে শাওন ভাই, আসসালামু আলাইকুম। এবং আমাদের প্রিয় কবিরাজ রজিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, এখানে আমরা আজকে চলে আইছি যে সমস্যাগুলো আমাদের মাঝে দেখা দিচ্ছে ওগুলো সমাধান দিবে আমাদের রজিদুল কবিরাজ। তো গুরুজি, আপনি কিছু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাক, আজকেও হয়তোবা কমিউনিটি পোস্ট দিয়ে দিছি, আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় অবস্থান করতেছি আমি। সেই কাঞ্চনপুর কালপ্রহরীর ভিটায় আজকে এই জায়গাতে আছে। আমি প্রত্যেকটা পিছনে বলি যে এই জায়গাতে 600 বছর আগে যে ভিটা ছিল, এখন যুগের পর যুগ পাল্টায়। আমার সন্তান আসবে, তার সন্তান আসবে, এরকম করে 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 আজকে এই জায়গাতে কৃষক কলার আবাদ করে, কলার গাছ লাগাইছে। সেইটার থেকে যে কাজটা আসে সেইটা বিক্রি করে তারা সংসার চলায়। কিন্তু এই জায়গাতে যে এইরকম অলৌকিক ঘটনাগুলো ঘটে সেইটা করলে ওই কৃষক জানতো না। যখন প্রতিনিয়ত যখন মানে গ্রামের একটা উঠে আসলো, কলরম সৃষ্টি হয়ে গেল যে ওক স্বপনে দেখায় যে এই জায়গাতে আয়, তোদেরকে অনেক ধন সম্পত্তি দেব, অনেক ধন দৌলত দেব, অনেক কিছু দেব তোদেরকে, আয়। অনেকেই স্বপন দেখে, অনেকেই, কারণ আসলে মানব জাতির মধ্যে লোভ আছে, সেটা আমিও মানি যে মানব জাতির মধ্যে লোভ থাকে। এখন যদি একজন লোভ দেখায় যে আমি এই ধন রত্নগুলো, হীরা জহরগুলো আমি তোকে দিছি, তুই আয়, অবশ্যই যাবে। সে পিছনের কোনো চিন্তা করবে না, সামনের দিকেই আগাবে। কারণ ওর কোনো খেয়াল থাকবে না, আল্লাহ তাআলাকেও খেয়াল থাকবে না। ওর শুধু খেয়াল থাকবে একটাই, যে আজকে আমাকে ধন দৌলত দিয়ে কোটিপতি বানা হালাবে। কিন্তু ওইটা যে ওর মরণ ফাঁদ, এই জিনিসটা জানে না। তাই আপনাদের সবাইকে বলতেছি, এইরকম ঘটনাগুলো আমাদের বাংলাদেশে অহরহ ঘটে। তাই আপনারা সবাই একটু সজাগ থাকবেন। কারণ কেউ কোনো জিনিসের প্রতি লোভে যাবেন না, লোভ করবেন না। কারণ এই জিনিসগুলো যে তেমনি ভালো এমনি খারাপ। এই জন্য বলতেছি যে আজকে এই যে কাঞ্চনপুর কালপ্রহরীর যে বাগানে আসার উদ্দেশ্য করলে এটাই আমার। এই ধন সম্পত্তি হচ্ছে গেলে জিন নামক রানীমাতার এই ধন সম্পত্তিগুলো, যে গুপ্ত ধনগুলো আছে, সবকিছু তার। কিন্তু কালী নামের তান্ত্রিক, সে 600 বছর ধরে এই জায়গাটাকে, এই এরিয়াটাকে বন্দি করে রাখিছে, এবং সেই রানী মাতাকেও তার মন্ত্র বলে বন্দি করে রাখছে। এই জন্যে সবাইকে ডাকে। কারণ একটা মানব সন্তান যদি এই জায়গায় আসে, তার কাছে যদি সে তাকে শেষ করতে পারে, সে আরো এক যুগ আয়ু বৃদ্ধি হয় শয়তানদের। কারণ মানুষের শরীরের রক্ত যদি পান করে শয়তানরা, ওদের শক্তিটা এবং ওদের আয়ুটা বেড়ে যায়। যাই, এই জন্যই আমার মূলত আশা, এবং এই গ্রামে অনেক জনের কাছে এরকম অভিযোগ আছে, এই জন্য আমার এই জায়গাতে আসা। হয়তো কয়েকটা এপিসোডে দেখেছেন আপনারা যে জিন্নাতগুলো আসলে কত ভয়ঙ্কর। কারণ এই কালো তান্ত্রিক কোন জায়গায় অবস্থান করতেছে, আমাকে বলেছে যে এই জায়গাতে নাকি পথে অমাবস্যার রাতে আসে। সামনে মঙ্গলবার ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। আমি চাই যে আমি তাক দেখবো, তার ফেসটা দেখবো, সে কি আমাদের মতন মানুষই না ওর অন্য রূপ, সেই জিনিসটা আমি দেখবো অবশ্যই। আপনারা যদি সাথে থাকেন, আর ইনশাল্লাহ আল্লাহ তাআলা তো আছেই। কারণ আমি যে কটা প্রত্যেকটা কাজ করি আমার আল্লাহ তাআলা সাক্ষী রেখে। কারণ আমরা তার উম্মত, আমরা বান্দা। আমরা এটাই চাই যে একটা খারাপ জিনিসকে আমরা ধ্বংস করে দিয়ে আমরা মানুষ
জাতিকে রক্ষা করি। এই রকমই যাই হোক, আজকে দেখব সেই, আসলে এখন পর্যন্ত আমি খোঁজ পাই নাই, খালি একই কথা বলেছে যে এই ভিটাতেই আছে 6 ফিট মাটির নিচে বন্দি করা আছে, কিন্তু কোন জায়গায় রাখছে, কোন জায়গায় আছে, এটা আজও জানি নাই গেলে আমি আজকে যে জিন্নাতটা আসবে আমি তার থেকে এটাই জানার চেষ্টা করব যে কি বলে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আর একটা কথা সেটা বলে যাই, সেটা প্রত্যেকটা লাইভে আপনাদের মাঝে আমি বলি। সেইটা হচ্ছে গেলে হয়তোবা দেখছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর যে কথাটা আমাকে বলে গেছে এবং আপনাদের উদ্দেশ্যে বলে গেছে যে বাপজান শোন, আজ থেকে তোর ভালোবাসার মানুষের আপদ বিপদে আমি, সবার মাথার উপর আমার আশীর্বাদ থাকবে, আমাদের আশীর্বাদ থাকবে, কিন্তু তোর কাছে একটা আবদার, সেটা কি আবদার হয়তো অনেকেই জানেন, সেইটা হচ্ছে গেলে মাদ্রাসা ইতিমদের জন্য সেই ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর নিজেই তাদেরকে কোরআনের পাখি বানানোর প্রতিশ্রুতি নিয়েছে, সেই বানাবে ইনশাল্লাহ। যদি আপনারা সবাই পাশে থাকেন অবশ্যই দেখতে পারবেন যে আমি ইতিম ছোট ছোট সালপালদেরকে এই কোরআনের শিক্ষাটা যেন দিয়ে আমি দুনিয়া থেকে যেতে পারি। যাই হোক, আর বলবো না কোনো কিছু। এখন আমি এই জায়গাতে হয়তো অনেকক্ষণ আগে আসছি, আমরা আসনটা আমি তৈরি করে ফেলছি, একটু তাহলে দেখাও। এখন দেখব আজকের জিন্নাত, সেই জিনিসটা জানবো আমি যে কোন জায়গাতে আছে। দেখ, আপনারা সবাই লাইভ দেখতে থাকেন, এবং আবারও বলি যে এই লাইভটা হয়তোবা কেউ যদি সাহায্য না করতে পারেন, এই লাইভ প্রোগ্রামটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যাতে 10 জনের কাছে যায় পৌঁছে। ভাই, এটা মানে নাচ গানের জন্য না, এটা আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত করার জন্য। ছোট শিশু ইতিম সালপাল ইবাদত করবি আল্লাহ তাআলা, এটা কি চান না আপনারা? জটিল কোনো মুসলমান আমরা হয়ে থাকি অবশ্যই চান আপনারা। যাই আর কোনো কিছু বলবো না। জিয়াদ, জি করে দিন। এদিকে আসো। জি। আর মূলত একটা কথা বলি, সেইটা হচ্ছে গেলে ক্যামেরায় হয়তো বা আমি আপনাদেরকে বলেছি যে আরিফ থাকে, আর আজকে থেকে হয়তোবা আপনারা নতুন রূপে পরবর্তীতে আর একজনকে দেখতে পারবেন অতি শীঘ্রই। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। জিয়াদ, জি গুরুজি। আইনভাবে আসনে সম্মান করে আসনের মধ্যে আসো। জি। শাওন, জি গুরুজি। তুমি এইদিকে আসো, আসি এই জায়গাটা তুমি ফাইন সুন্দরভাবে বসো। আর তোমরা একটু সাবধানে থাকবে, কারণ আমি কইল এই সেই কালপ্রহরীর ভিটা কইল, এইটা 600 বছর আগেকার ভিটা। এখানে 33 জন জিন্নাত, তার মধ্যে আমি কইল বেশ কয়েকটাকে শেষ করেছি। জিয়াদ, তুমি প্রস্তুত? জি আমি প্রস্তুত। আল্লাহ আকবার, আল্লাহ। আল্লাহ আকবার।
আল্লাহু আকবার। একটু তুই আমার ঘুম ভাঙালি কে সেটা বল। একটু শান্ত, একটু শান্ত হ তুই। আরে আমি কি শান্ত হব সেটা বল। তুই আমার সামনে যত আইসু আমার আসনটাকে সম্মান কর, সম্মান রাখ আমার আসনটাকে, তারপরে তুই আমার সাথে কথা বল। তোর আসনের কিছু বলি রে আমি। তুই মূর্খ মানব, আমাকে কেন ডাকলি সেটা বল বল। অবশ্যই তুই জানতে পারবো তোর কি কপাল মনে- ভালো, কপাল ভালো যে তুই এখনো এখানে এসে বসে আছিস আমার সামনে। এই কাঞ্চনপুর কালপহরের বাগানে কোনো কবিরাজ আজ পর্যন্ত এসে সাহস পায় নাই। এই মূর্খ এই কাঞ্চনপুর কালপহরীর ভিটায় আজ পর্যন্ত কোনো কবিরাজ এসে সাহস পায় না, না! কিন্তু প্রতিনিয়ত দেখ আমি এই জায়গাতেই অবস্থান করতেছি। কারণ কি জানিস, এই যে এই ভিটাটা তো 600 বছর আগে ছিল, এখন তো কৃষক আবাদ করে। এই 600 বছর আগে ছিল, এটা এখন আমাদের দখলে। আমরা যা ইচ্ছা জন্য তাই ইচ্ছা করতে পারি। তুই এখানে কেন আসলি? এই, কেন আসলি রে? এই, এখান থেকে চলে যা। বাঁচতে দাঁড়িয়ে চলে করছি, আমার বাঁচতে কথা দাঁড়িয়ে শোন, চলে যা। আমার কথা তোর কথা শোন। আমি শুনবো না, তুই চলে এখান থেকে। এই, চলে যা। আমার প্রত্যেকটা কথার জবাব দিব, আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব তুই, নাহলে আমি যেগুলো তো শেষ করে ভালাবো গলায় যাবে। আমার প্রত্যেকটা কথার জবাব দিব। তোর কি বাঁচার ইচ্ছা নেই? হুম? বাঁচার ইচ্ছা নেই? আমার কোনো বাঁচার ইচ্ছা থাকে না। শোন, আমি যে জায়গাতে যাই আমার মরণ আমি সঙ্গে করে নিয়ে যাই। এই, এখান থেকে চলে যা বাঁচতে চালে। অত কথা বলার দরকার নাই, চলে যা এখান থেকে, চলে যা। মানে এখান থেকে আমি চলে যাব? হ্যাঁ, কারণ আমরা শয়তানের অনুসারী, যা ইচ্ছা তাই করতে পারি। আমরা জিন্নাত, জিন জাতি যা ইচ্ছা তাই করতে পারি। মানে তোরা শয়তানের অনুসারী, জিন জাতি, তোরা যা খুশি তাই করতে পারিস। তোর কত বড় সাহস এই কাঞ্চনপুর কালপহরীর বাগানে এসে তুই আসন গ্রহণ করছিস? এই, তুই কি জানিস এই জায়গা আমাদের? আমাদের এই জায়গা তোদের? হ্যাঁ। কি তোর বাপের জায়গা? এটা কি তোর বাপের জায়গা? এটা কি তোর বাপের জায়গা? ওঠ। এটা তোর বাপের জায়গা না, এটা তোর বাপের পৈতৃক সম্পত্তি লাগে, তোর জায়গা। আমি যদি খেপি সবকিছু ধ্বংস করে দেবো কিন্তু। দেখা তুই খেপেই দেখা যে তুই তোর সবকিছু ধ্বংস করিস কি করে। এই আমাদের জিনিসটা আমি আমাদের শরীরে এখন 4টা করে জিন্নাত হাজির করা আছে। এই, তোদের শরীরে তো এখন 4টা করে জিনের ক্ষমতাই আছে, 4টা করে জিন্নাতি তোদের শরীরের মধ্যে আছে। এতে আমার কোনো লাভ নাই। শোন, আমি এই যে আমার দিকে তাকা হালার পো, আমি চাইলে তোকে এই মুহূর্তে এখানে শেষ করে দিতে পারি। এই, এখান থেকে চলে যা, যা এখান থেকে চলে যা। আমি চলে যাব, এখান থেকে যা। আমি যাব। উস্তাদ কিন্তু এই বাগানে ঘোরাফেরা করতেছে। আমি চলে তোর যাব। কপাল ভালো রে, এখনো তুই বেঁচে আছিস। তোর উস্তাদ, বেঁচে আছিস। তোর উস্তাদ দেখি দেখি উস্তাদ, উস্তাদ, উস্তাদ কত বড় শক্তিশালী, কত বড় ক্ষমতাশালী, ওই জিনিসটাই দেখি আমি। একদম শেষ করে ফেলাবো তোকে আমি আজ। ওঠ। তোর ক্ষমতা, তোর উস্তাদের শক্তি, এই জিনিসটা আমি দেখবো। আমাকে বাধ্য করিস না, আমি যদি ওই জায়গাতে যাই তোকে কোনে ফুটি পালাবো বলে। আমি যে কথাগুলো জানতে চাই সেইটা বল তুই। তুই কি আমার বাবা যে তোকে সব বলবো? হ্যাঁ? অবশ্যই আমি খালি তোর বাবা না, তোর প্রত্যেকটা জিন্নাত জাতির বাপ আমি। এই, আমি যদি খেপে যাই রে সব কিছু কিছু ধ্বংস করে ফেলবো। তুই খেপে যায় কি করবি আমাকে সেই জিনিসটাই দেখা। এই, তুই খেপে আমি সব ইচ্ছা আমি সব করতে পারি। হ্যাঁ? এখন ইচ্ছা করলে ওর গায়ে হাজির করতে পারি আমি। হ্যাঁ? এখন দেখা। তুই দেখে তাহলে দেখা। দেখে দেখা। এই,
দেখা তো দেখা আমি বুঝতে পারছি শোন এই দে শোন কারোর কোনো মানব জাতির যেন ক্ষতি করিস না তুই শেষ করে ভালো বলে একদম শেষ করে কত বড় চাচা আমার সাথে লড় আমার সাথে লড় আগে শেষ করবো কই ওকে তুই কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না দেখবি আমি পারি কিনা ওরে একটা ভুয়াও জিততে পারবি না দেখবি তুই আহ! আল্লাহু আকবার আয় আয় আমার দিকে আয় আমার দিকে আয় দেখ আমি কি করতে পারি দেখে এর কি করতে শেষ করে এই, এখান থেকে চলে যা বাঁচতে চাস না রে তুই। আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার শেষ করে ফেলাবো থামতে শেষ করে ফেলাবো কই থামবো একবার শেষ করে ফেলাবো কই আমি 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 যে কি অবস্থা করবো তোদের এই যে টাকা দেখ এর অবস্থা একবারে শেষ করে ফেলাবো কই এ দেখ একবারে শেষ করে ফেলাবো কই কত বড় সাজ ভিতরে হ্যাঁ ভিতরে আয় একবারে শেষ করলে র ওর মতো হাজারো জিন্নাত জন্ম নেবে শেষ করলেও ক্ষমতা দেখছিস আমার কত ক্ষমতা আমার এই, এই, বাঁচতে চাস না তোরা আসলে বাঁচতে চাস না আমি কি করতে পারি সেটা দেখছো বুঝতে পারছি তুই এই, আমার কথার জবাব দেবো প্রত্যেকটা কথার জবাব দেবো না এখান থেকে চলে যা হ্যাঁ? এখান থেকে চলে যা তুই এখনো বুঝতে পারিস নাই যে তোকে আমি কি করতে পারি তুই এখনো বুঝতে পারিস নাই থামবো হ্যাঁ না থামবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনবো আমার কথা হ্যাঁ? শুনবো হ্যাঁ? শুনবো আমি প্রত্যেকটা কথার জবাব দেবো তুই ওঠ শোন তোকে আমার খুব ভাল লাগছে ভাল লাগছে তোকে আমার খুব ভাল লাগছে ভাল লাগছে আমি তোকে নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাবো কতলি যাবো এখানে আহ? এখানে যে জিন্দা দিয়ে মাতার গুপ্তধন গুলো হ্যাঁ মাটির নিচে পুঁতে রাখছি ওগুলো তোকে সব দিয়ে দেবো আমি সব দিয়ে দেবো তুই বলে খালি সে এই ভিটাতে কোন জায়গাটা আছে আর সর্বপ্রথমে তোর নাম এই, তুই কি করবি সব দিয়ে তোর নাম কি বল আমি নাম বলবো না হ্যাঁ না বল আমি তোকে ভালোভাবে বলবো না, আমি তোকে বলবো না, আমি অন্য কবিরাজ হলে বলতাম হ্যাঁ তোকে বলবো না আমার কি তো আমি কি তোর বাপ লাগে যে তুই আমাকে বলবি না কাক বলবো তুই তুই শয়তান হ্যাঁ শয়তান আমি শয়তান হ্যাঁ তুই হ্যাঁ? শয়তান হ্যাঁ আমি তো শয়তানের কিছু করি নাই গো একদম একবার শেষ করে ফেলা হবে। এই, এই, একদম শেষ করে ফেলা হবে। তোরা আমার সাথে ভালোভাবে কথা কো আমার প্রত্যেকটা কথা জবাব দেবো নাহলে করে শেষ করে ফেলাবো তোকে আমি এই এখান থেকে বাঁচতে যাস না, তোর আসে বাঁচতে না। আসলে
তোরা বাঁচতে পারিস আসলে বাঁচতে বাঁচতে পারিস যা 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 তুই যা দেখি তোর ক্ষমতা যা আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল বলছি, এখনো করছি, তুই আমার সাথে কথা বল, না হলে কল তোকে আমি শেষ করে ফেলাবো বলে, একবারে শেষ করে ফেলাবো বল। তোর ক্ষমতার বড়াই করিস না, এখানে তুই যেহেতু আসছিস তোর অবশ্যই এখানে মরতে হবে, এখানে শেষ হতে হবে। মানে এখানে মরতে হবে, এখানে শেষ হতে হবে? হ্যাঁ। শোন, আমি এইটাই চাই। তুই এই কালপহরির বাগানে কেন আসলি? শোন, তাফালিং করিস না, একদম শেষ করে ফেলাবো বলে, এবার যদি তোকে ধরে একদম শেষ করে ফেলাবো বলে। আমার প্রত্যেকটা কথার জবাব দে। আমি জিজ্ঞাসা করছি যে তোর নামটা কি? আমার নাম দিয়ে তুই কি করবো? তুই কি করবো? দরকার দরকার নাম তোকে আমার দরকার, তোর নাম বলবো না। না বলবো না, বলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর নাম কি বলবি? কেন নাহলে শেষ করে ফেলাবো বলে, একদম শেষ করে ফেলাবো বলে। আমাকে যেন ইয়া করিস না, রাগাইস না। শোন, ওঠ ওঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঁচতে চাস না তুই, তোর বাঁচার ইচ্ছা নেই। আমি বলছি তোর নামটা কি সেটা বল। তুই কে? তোকে বলবো কেন? আমি তোর বাপ। আমি তোর বাপ। তুই আমাদের বাবা না, আমাদের বাবা আছে, আমাদের বাবাও আছে। তোর বাবাকে? এই কালতান্ত্রিক। এই কালতান্ত্রিক আমাদের বাবা। তোর এই কালতান্ত্রিক বাবাকেই তো আমি দেখবো যে ও কত বড় শক্তিশালী, কত বড় ক্ষমতা। ওর নামও তুই মুখে নিবি না, নামও মুখে নিবি না, ভালো করে বলে দিচ্ছি তোকে। বলবি, বলবি তোর নাম? বলবি? বলবো। ওঠ, লে। তোরা মানব জাতি এত জঘন্য কেন? আমরা মানব জাতি জঘন্য লারে, তোদের মতন শয়তান। আরে জিন রানী মাতাকে বন্দি করছে, আমরা বুঝবো আমরা। তুই তো বুঝার কেউ না, তুই তো বুঝার কেউ না। অবশ্যই আমি বুঝার কেউ। তুই কে? হ্যাঁ, তোর বুঝা লাগবি। শোন, জিনদের মধ্যে ভালো মন্দ আছে, আমাদের মানুষের মধ্যে যেরকম জিনদের মধ্যে ওই রকম। আমার শরীরে এটা কি দিছিস? এটা কি দিছিস? আমার কাপা জ্বালা পড়ে পড়ে। আমার সাথে কথা বল, তাহলে তোর জ্বলাপোড়া সব বন্ধ হয়ে যাবে। আমার সাথে কথা কও, আমার সাথে বলতেছি, কথা কও। আমার কাপা জ্বালা পড়ে পড়ে। আমার দিকে, আমার দিকে, আমার দিকে, আমার দিকে বল, তুই বল। এই কাঞ্চনপুর কালপহরীর যে ভিটা, যেখানে আমি অবস্থান করেছি, যে জায়গাতে আছি, এই জায়গাতে সেই তুই বেঁচে ফিরতে পারবি না। আমার কথা শোন, আমি বলছি যে তোর নামটা বল, তারপর এটা বলতেছি আমি, তোর নামটা বল। আমাকে বাধ্য করিস না। শোন, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আমি তোকে বলতেছি যে তোর নামটা কি সেইটা বল আগে, আর এবং তোর গোত্র কি। আমার গোত্র ইব্রিত। ইব্রিত। তোরা তো বলিস যে আমরা সব ইব্রিত গোত্রের। জিন্নাত।
কিন্তু তোর নাম কি? নাম তো একজনের এক রকম নাম, মানে কি কি নাম তোদের মনে কর? আমার নাম হচ্ছে কাল, তোর মৃত্যুকাল আমি। আমার মৃত্যুকাল। হ্যাঁ তোর তান্ত্রিকের নাম কালো তান্ত্রিক, হ্যাঁ, তোর নাম কাল। কাল দানু। শোন, হ্যাঁ, ওই তোর তান্ত্রিকের পাশা দি বের করবো। এই, শোন, এখান থেকে চলে যা। আমি চলে যাবো। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আমি চলে গেলে তুই তোর- বাঁচতে পারবো? তোর স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, তোর ইচ্ছা পূরণ ইনশাআল্লাহ, হবে এই না। শোন, ইনশাআল্লাহ আমার স্বপ্ন মহান আল্লাহ তাআলাই পূরণ করবে। আমি তোদের মতন শয়তানের কাছে কোনো সময় মাথা নত করিনি। যতদিন বেঁচে থাকি দুনিয়াতে অতদিন তোদের মতন এই, শয়তানের কাছে আমি আমার মাথা নত করবো উস্তাদের না। কাছে, আমার উস্তাদের কাছে তোর নত হয় লাগবে, হয় লাগবে। আল্লাহু আকবার। আমার কথা শুনবি, আমার কথা উত্তর দিবি, হ্যাঁ? আমার কথার জবাব দিবি, হ্যাঁ? কি বলতে চাস রে তুই মূর্খ? আমি তো মূর্খই, তোরাই সব, তোরাই তোরাই এই দুনিয়াতে সবকিছু। এই, এই দুনিয়া চলে আমাদের ইচ্ছা, আমাদের ইচ্ছায়। তোদের ইচ্ছায়, তোদের মতন শয়তানের ইচ্ছায় দুনিয়া চলে। এই হ্যাঁ, দুনিয়া চলে আমার মহান আল্লাহ তাআলার ইচ্ছা। এই, উনি না করলে একটা গাছের পাতাও নড়বে না, আবার উনি যদি ইচ্ছা না করে কোন জমিনে কোনো বান্দা বেঁচে থাকবে না। তুই ওকে বিশ্বাস করতে পারিস, কিন্তু আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি শয়তানকে। হ্যাঁ, তোরা শয়তান। শয়তানকে। তোরা অবশ্যই, কারণ তোরা তো শয়তানের পূজারী, এই জন্য তোরা শয়তানকে বিশ্বাস করবো। কারণ আমরা আমরা শুধু মনে কর মানুষ জাতি, আমরা হচ্ছে গেলে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার স্মরণ করি। এই জন্য মনে কর তোদের মতন শয়তানি আমার ভিতর আসে না। এই, তুই যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা। আমি যা, চলে যাব। এখান থেকে বের হ, আমি- এখান থেকে বের হ এর তুই। শরীরে কল অনেক ক্ষতি করছো তুই। শোন, হ্যাঁ, আমাকে বাধ্য করিস না যে আমি তোকে শেষ করে দেব। এই, এই আগুন দিয়ে তোদের তৈরি, এই আগুনের মধ্যে তোকে আমি কল জ্বালা শেষ করে দেবো, বলে একদম ভস্ম করে তোর ফেলাবো। ক্ষমতা হয় নাই এখনো, হ্যাঁ? এখনো ওরকম ক্ষমতা তুই হয় বুঝতেছো না। না? না হ্যাঁ? না, তুই আমার নামটা জানিস এমনি। আর তোর যে- নাম দিয়ে আমি কি করবো? আর যে- আমি কি করবো? এই শুন, কি- এই, তোর তান্ত্রিক, কালো তান্ত্রিক বাপও মনে কর যে, এই যে শোন, এ আমার নাম শুনে হয়তো বা ভয়ে পলাইছে। তোর বাবা এখানেই আছে, হুম? এখানেই আছে। আসতে কর। তোর জিন রানী মাতার কথা বলছিস না? হ্যাঁ। ওকে তো মাটির নিচে পুঁতে রাখছে, ওকে দ্বিগুণ শাস্তি দিচ্ছে এখন। হ্যাঁ? দ্বিগুণ শাস্তি দিচ্ছে, ওর ও সময়- বাঁচবে না। ওর সময় ঘনিয়ে আইছে। শোন, এই তান্ত্রিকের সময় ঘনিয়ে আইছে। সামান্য মানব জাতির কথায় এত কিছু সম্ভব না কখনো, হ্যাঁ? সম্ভব না। অবশ্যই সম্ভব, না, অবশ্যই সম্ভব। আমরা যা বলবো তাই হবে। অবশ্যই সম্ভব। এই, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অবশ্যই সম্ভব। মানব জাতির কথা। শোন, তোদের মতন শয়তানের কোটি কোটি কথার মানব জাতির একটা কথা। ভালোভাবে বসে আমার সাথে ভালোভাবে কথা বল, আমার কথার জবাবগুলো দে। দিবি? হ্যাঁ? দে, উঠ। এই, তোরা মানব জাতি কিসের তৈরি? কিসের তৈরি বল? আমরা বল। এই শোন, আমরা মানব জাতির সামান্য, তুই যে তার উপর বসে আছিস, তুই যেটার উপর আছিস, এই মাটির তৈরি, আমরা মাটি। মানুষ মাটির তৈরি। আর আমরা কিসের তৈরি? আমরা এই যে মাটি, নূর বুঝিস, নূরের তৈরি আমরা। কারণ আমরা কিসের তৈরি সেটা বল। তোরা যে আগুনের তৈরি, কারণ তোদের কামি হচ্ছে পুরাইনি, তোদের কামি হচ্ছে পুরাইনি সরকার করা, যেখানে অশান্তি সেখানেই তোরা। এই জন্য বলছি তোরা পুরাইনি কাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার শেষ করে ভালো বলে যাবি, আমাকে বাধ্য করিস না জান, একবার এখানে বুঝি ভালো বল তোকে আমি। আমার কথার জবাব দে কই। বলবো, হ্যাঁ? সব বলবো। তুই আমার মানব জাতি। শোন, এই পৃথিবীতে তোর আগে একদিন হলে আমরা জন্ম নিয়েছি, আমরা জিন জাতি জন্ম নিয়েছি। তোদের আগে, মানব জাতির আগে জন্ম নিয়েছি আমরা। আমি- আমরা
জিন্নাতরা। এইটা আমি মানি। শোন যে তোরা এই মানব জাতির আগে দুনিয়াতে আল্লাহ মহান এ আল্লাহ মানিস তাহলে তোর মরতে শোন, হবে। মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন জাতিকে তৈরি এই! করে পাঠায়। তারপরে দেখলো যে তোরা আল্লাহ তাআলার কোনো ইবাদত মানিস না, আল্লাহ তাআলার কথার অনুসারী কোনো কিছুই করিস না, তোরা শয়তানি কার্যক্রমগুলো চলাস। এই জন্য আবার এই দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। কারণ কি জন্য জানিস? যাতে আমার আল্লাহ তাআলার ইবাদত আমরা করতে পারি ভালোভাবে। তোদের মানব জাতির রক্ত চুষে খায় আমার কাজ, আমার কাজ। এই বাগানে আমাকে পাহারা দিতে দিতে উস্তাদ কালতান্ত্রিক, এই কারণে আমি এখানে আছি অনেক বছর ধরে। আমাকে দৈনিক একটা করে মানুষ খেতে দেয় কালতান্ত্রিক। কালতান্ত্রিক হ্যাঁ, এই মানুষ খাওয়ার এইটাই তো দেখবো রে আমি। তোর এই কালতান্ত্রিককে আমি এই জন্য আমার খুবই শখ, খুবই ইচ্ছা। আমি মহান আল্লাহ তাআলার কাছে আমি দুহাত তুলে মোনাজাত করতেছি, আল্লাহ তুমি এই কালতান্ত্রিককে আমার সামনে যেভাবে হোক তার কাছে পৌঁছাও আমার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শেষ করে ফেলাবো এখন। একদম শেষ করে ফেলাবো। আমার প্রত্যেকটা কথার জবাব দিয়ে এখান থেকে যাবো, নাহলে শেষ করে ফেলাবো কিন্তু আমি। এই বাগানে কি জানতে চাস তুই? বল, বল আমাকে, বল কি জানতে চাচ্ছিস? কি জানতে চাচ্ছিস? লে, ওঠ। ওঠে। ওঠ। তুই আমি তো- কাজটা ঠিক করতেছ না, ঠিক করতেছ না, আমার সাথে কাজ ঠিক করতেছ না। এখন আমি বলি, শোন আমার কথা শোন। এ বল। এই যে এই কাঞ্চনপুর যে কালপ্রহরীর ভেটায়, এই ভিটাই থেকে তুই এবং তুই সহ তোর যে কালতান্ত্রিক হ্যাঁ, যে আছে সবাই এখান থেকে চলে যাবো চলে যাবো। চিরদিনের চলে যাবো। হ্যাঁ, কোথায় এবং যাবো? এই রানী মাতা কোথায় যাবো? কোন কোন জায়গায় কোন খানে আছে সেটা বলবো। তোদের মানব জাতির কলজিনা গা পর্যন্ত আমরা যাবো, আমরা জিন্নাতরা যাবো। হ্যাঁ। এত সহজেই খাবো। খাচ্ছি তো, হ্যাঁ? আরো খাবো, খাচ্ছি তো আমরা, খাচ্ছি তো। এই বাগানে কত মানুষের কলজি খাইছি আমরা, টানি চিড়ি চিড়ি খাইছি, তাজা দান। আমার দেখা তো, আমার অনেক সওয়াল আছে, মানে অনেক ছেলে পেলে আছে এখানে, এদের একটা একজনের খোঁজ তোদের করে। পছন্দ হয়নি যে? হ্যাঁ? পছন্দ হয়নি আমার আমার। পছন্দ হয় তো। না হ্যাঁ? না, আমাকে পছন্দ না, হয়। পছন্দ কার হয় না। পছন্দ হয় তোর? পছন্দ হয় না আমার, কার পছন্দ হয় কারো তোর? পছন্দ হয় না, হ্যাঁ? কারো পছন্দ হয় না। কারো কি পছন্দ হয় না? না। তাহলে তো তুই যাওরা রে। না, আমার কারো পছন্দ হয় না। ওই জন্য তো যাওরা, ওই জন্য তোদের এই! শয়তানি এটা যায় নাই। এই কথাবার্তা ভালো করে কইস, হ্যাঁ? এখান থেকে তুই যাতার বলে না কিন্তু। হ্যাঁ? আমি যদি একবার ডাক দিই, এই সারা বাগানে কিন্তু জিন্নাত আছে, হাজির হয়ে যাবি, সারা বাগানে জিন্নাত আসি। হাজির হয়ে যাবি। আর এখানে কে আছে আর কে বসে আছে এটা তোর তোর নামটা হয়তো কি বা- বলতো? তোর নাম শোনার খুব ইচ্ছা আমার, বল বল। আমার নাম শুনবো। হ্যাঁ বল, আমার নাম শুনবো তুই? হ্যাঁ বল, তাহলে শোন আমার নাম। বল। আমার নাম রজিদুল কবিরাজ। কত গভীরতা আছে, কত রকম ভাবে বাগানে সেই গুপ্তধন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারে নাই, সব ব্যস্ত হয়েছে, কেউ মারা গেছে, কারো প্রীতি রাখছি আমরা, এইসবে আমাদের কাজ। আমি এখন পর্যন্ত এই জায়গাতেই আছি, কোনো রকম ক্ষতি করতে পারিস নাই। তাইলে এইটুকু ভাবে তুই যে মহান আল্লাহ তাআলার কত বড় শক্তি এবং ইমানের কত বড় শক্তি। সবাইকে বান মেরে দিব আমি, কিন্তু বান মেরে দিব। তুই সবাইকে বান মারবো? হ্যাঁ হ্যাঁ, তুই এখানে জীবিত থাকলে এখানে বান মারবো? জীবিত আমি থাকবো, হ্যাঁ? থাকবো। তোকে আমি এখানে শেষ তুই করে আমার ফেলবো। গায়ে কোনো চুকাই দিতে পারবো না। তোকে- এখানে জিন্নাত চলে আসছে, হাজার হাজার অসংখ্য জিন্নাত। হাজার হাজার জিন্নাত আমার এই পায়ের তলে থাকবে, এই পায়ের তলে থাকবে হাজার হাজার। এই, এখান থেকে চলে যা, হ্যাঁ? তোর ভালো হবে, মঙ্গল হবে, যা যেখানে যা, এখান থেকে চলে যাবো। ওই যা, হ্যাঁ? যা এখানে যা, শোন, যা 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 তোর যা যা তোর যা যা। বন্ধুর মধ্যে আরে যা। তোর সামনে বসে তোকে আমি তোর ভাল বলছি, লাগছে না, শোন। তোর ভাল লাগছে না, হ্যাঁ? তোর ভাল লাগে না আমার, ভালো লাগে না? না, এখানে যা তো, ভালো লাগে না? এখানে যা, হ্যাঁ? যা। ভালো লাগে না তোর? ভালো ভালো কথা কও, একদম শেষ করে ফেলাবো তোর। বাবা আর কষ্ট দিস না, হ্যাঁ? আর কষ্ট দিস না, এই। আর সইতে পারতেছি নি, এই যে এতক্ষণ আগে তুই লাইন আইছিস। পারতেছি নি, দম বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, ওঠ। বল, বল। এখন
আমি যে ওই জায়গাতে যাব, মানে তুই যেন ছলচাতুরি করিস না। আমি তোর তান্ত্রিক, তোর তান্ত্রিককে এখানেই এখানেই পাবো তাকে, সেই কথাটা বল। না, পাবি না ওকে, পাবো না? ওকে পাবি না। কোথায় পাবো পাবি আমি না। ওকে? আমি জানি না তো, হ্যাঁ? আমি জানি না। কে জানে এই কথাটা আমি বলে তো জানি তুই নি। আমাকে? আমি কে জানে? জানি নি, আমি জানিনি, কে জানে সেই কথাটা কত তুই? আমি জানিনি, জানি রে। আমি একজন কিচ্ছু জানি একরকম কথা কইস না। একজন কইছু যে এই জায়গাতে থাকে, আর দুই আবার কইছু যে আমি জানি না। কোন কারণে? রানী মাতা কি এখানেই আছে না অন্য জায়গায় থুইছু তোরা? নি। এখানে আস, এখানে আস। কোন জায়গাতে আছে তুই মাটির জানিস? তলে আছে, মাটির তলে। আমি আমি শুনেছি তোদের জিন্নাতের মুখ থেকে যে মাটির তলে আছে, কিন্তু কোন জায়গায় কোন অবস্থানে আছে সে আরে মাটির নিচে সুরঙ্গ খোনা হয়েছে, ওর মধ্যে আছে জিন্দানি মাথা। কিন্তু আমাকে কখনো ওখানে নেয় নাই, আমাকে নেয় নাই, ওই চিন্তার দিকে আমাকে নেয় নাই। তাহলে তুইও জানিস না, তাহলে জানে কি? সেটা বল তো দেখি। হ্যাঁ, সেটা বল। কইল একদম শেষ হয়ে ফেলা বল, সেটা বল যে জানে। এই, জানে কে বল। আমি জানি, জানি, হ্যাঁ, আমি জানি, কে জানে? আমি জানি। তাহলে বল। হ্যাঁ। তাহলে তুই আমার কাছে মিথ্যে কথা কইলি কোন তোকে কারণে? কি বলবো আমি? হ্যাঁ, তোকে কি বলবো? এই যে তান্ত্রিক কোন জায়গায় আছে? এই তান্ত্রিক, হুম। এই তান্ত্রিক সাধনা দাস। কোন জায়গায়? সাধনাথ কোন জায়গায় সাধনাতা আছে? এখানে আসবে, এখানে আসবে অমাবস্যার রাতে অমাবস্যার রাতে। এখানে আসবে, এখানেই আসবে। হ্যাঁ, এবং যে গুপ্তধন গুলো আছে হ্যাঁ। ওগুলো জাগ্রত করবে, জাগ্রত করবে। মানে ওইগুলো জাগ্রত করে ওখানে নিরীহ শিশু বাচ্চা দিয়ে ওই রক্ত দিয়ে ওগুলো জাগ্রত করবে, জাগ্রত করবে। আসলে কি বলবো রে, শোন, আজকে যদি মনে কর যে এই রানী মাতা তোদের কবলে যদি না থাকতো এবং তোদের যদি বন্দি না থাকতো, তাহলে বল তোদের 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 তো শেষ করে ফেলাই নি আমি। যাই হোক, তুইও জানিস না, কেউ জানিস না, তাহলে এই যে খেলাটা খেলতেছো কোন কারণে? কোন কারণে? আজকের পর থেকে শোন, আজকের পর থেকে একমাত্র তান্ত্রিক ছাড়া। আমি তান্ত্রিক যেদিন আসবে আমু, শোন, আমি তোকে বলে গেলাম এই জায়গাতে তোকে শেষ করে দিয়ে আমি না, বলে গেলাম, শোন। না, আমাকে শেষ করবি না তুই, আমি তোকে সব বলে দিয়েছি। তুই এখন খুঁজে বের কর, খুঁজে বের কর। আমি অবশ্যই খুঁজে বের করবো, শোন, আমি অবশ্যই খুঁজে বের করবো এই জায়গাতে কোন জায়গায় আছে, কোন আনাচে কানাচে। আমি এই জিনিসটাই দেখবো আমি কোথায় আছে। কিচ্ছু করতে পারবো না, খুঁজে বাইরে করতে পারবো না, তুই বাইরে করতে পারবো না। এখন না, এখন শোন, বল। এখন তোকে আমি, তোর সাথে আমার কোনো রকম পেশা এই, করার আর কি কোনো করতে সময় আসছিস? নাই। কি করতে যাচ্ছিস তুই? কি করতে যাচ্ছিস সেটা বল। কারণ তুই জানিস না, না, তুই আমি এখানকার জানি। কিছু জানিস না। না, আমি তান্ত্রিক জানি। কতি আছে, তুইও যে কথা কছু, আগে জিন্নাত গুলো একই কথা কইছে যে রানী মাতা এখানে 6 ফুট মাটির তলে আছে। কোন জায়গায় আছে কেউ নির্ধারিত বলতে পারে নাই। এখন যে নির্ধারিত বলতে পারে, আমার তার দরকার, আমার একমাত্র তান্ত্রিকের দরকার। আর যত জিন্নাত আছে একজনকে দরকার নাই। মনে কর কারোর সাথে আর আমার কোনো সাক্ষাৎ তুই হবে না। মরবি, তুই ডাইরেক্ট মরবি। মনে কর কাল তান্ত্রিকের সাথে আমার সাক্ষাৎ হবে। হ্যাঁ, আমি তোকে বলে যাচ্ছি, আগামী কালকে ওই কালতান্ত্রিক পাবি তুই, এখানে পাবি, এখানে পাবি, এখানে পাবি কালতান্ত্রিককে, বুঝতে পারছিস? এখানে যদি আগামী কালকে আমি পাই, তাহলে শোন, তোর একটা সুযোগ। এখানে আমি তোকে তুই আমাকে এখানে বন্দি করে রাখ। না, তোকে এখানে আমি বিদায়, এখান থেকে ছেড়ে দেবো। কোন হ্যাঁ, আমি কারণে চলে জানিস? যাবো, তুই আমার দেখো, জানের দয়া মনে এই হয় শোন, চলে যাবো, হ্যাঁ। তোর কথা কি সত্য কি মিথ্যা, এই জিনিসটার জন্য তোকে আমি এখান থেকে ছেড়ে দিয়ে যাব। কিন্তু শোন, তোকে যে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, তুই ভাবিস না যে তুই চিরদিনের জন্য মুক্ত হয়ে গেল। না, তুই আমার মধ্যেই থাকবো। আমি যখন ইচ্ছা, তুই যদি দেখিস আমার সাথে ছল চাতুরি করতেছ, সাথে সাথে শেষ করে ফেলাবো। না, আমি কোনো ইয়া করি নাই তোর সাথে। আগামী কালকে পাবি তুই ওখানে, এই জঙ্গলে পাবি, এখানেই পাবি। আমি এই জিনিসটাই তো দেখবো, দেখি যে আগামী কাল আমি তাকে পাই কিনা। না হলে বুঝতেছিস যে যতটি জিন্নাত আছে, মনে কর সব জিন্নাত আমার পায়ের তলে নিয়ে এসে মনে কর শেষ করবো বলে, একদম পুঁতে লাবো বললাম। কিন্তু আগামী কালকে কি করবে তোদের সঙ্গে সেটা জানিস না। নিরীহ বাচ্চাকে বলে দিবে কালতান্ত্রিক, আর পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী হবে কালতান্ত্রিক, কালতান্ত্রিক। আমি বলি দেওয়ার দায়িত্ব দেখবো যে ও কিভাবে বলি দেয়। আমার এই জিনিসটা দেখার শখ, আমি দেখবো। একটু ভালো ধৈর্য ধর, আমি দেখবো। আমার যদি আল্লাহ তাআলা বাঁচা রাখে অবশ্যই দেখবো, এবং তোর এই কালতান্ত্রিকও আমাকে দেখতে পারবি যে আসলে কি। তোকে এখান থেকে আমি বিদায় করে দেই।
আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আকবার। যাই হোক, হয়তোবা দেখতেছেন যে আমি এদিক ওদিক কোন কারণে আমার নজরটা যাচ্ছে বারবার, কি জন্য যাচ্ছে, কারণ এখানে অসংখ্য জিন্নাত এই জায়গাতে অবস্থান করছে, কিন্তু আমি কই বারবার দেখছেন এদিক ওদিক তাকাইছি কোন কারণে, এই জন্যই, কারণ তাদেরকে প্রতিরোধ করার জন্য। কারণ এই যে কালো জিন্নাত যেটা বলে গেল, যদি আমি আগামীকাল এই ভিটাতেই আমি আবার আসব, যদি এই কথার কোনো রকম কোনো ছলচাতুরি হয়, যে জিন্নাতগুলো আছে সব আমি শেষ করে দেব। আমার দরকার কালো তান্ত্রিক, অন্য কোনো জিন্নাতের দরকার নেই, ওর অনুসারী কোনো প্রহরীরও দরকার নাই, আমার ডাইরেক্ট তান্ত্রিক দরকার। কারণ তার সাথে আমার মোকাবেলা হবে, আমি অন্য কোনো কারোর সাথে মোকাবেলা করব না, আমি তার সাথে মোকাবেলা করব ইনশাল্লাহ। আগামীকাল আমি এই জায়গাতে আবার আপনাদের মাঝে লাইভ প্রোগ্রাম দিয়ে আসবো, এই একই জায়গায়। তাই আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি এই রানী মাতাকে মুক্ত করতে পারি এবং সেই গুপ্ত ধনগুলো যেন তাকে আমি ফিরে দিতে পারি, এই দোয়াটা করবেন। কারণ আমি গত লাইভে বলেছি যে আমরা যদি মানুষ হয়ে থাকি, তারাও জিন্নাত, তারাও আমাদের মতন পরিবার সংসার সব কিছু আছে, কেউ খারাপ কেউ ভালো, এটাই শুধু পার্থক্য। আমাদের মধ্যেও কেউ ভালো কেউ খারাপ, এটাই পার্থক্য। এই জন্য বলতেছি যে এইটা যেন আমি তাকে ওখান থেকে মুক্ত করে তার আমানত তাকে আমি ফিরাই দিতে পারি। যাই হোক, সবাই দোয়া করবেন। আর এবং আমি শেষে আবারও বলে যাই, যদি আমার পাশে আপনারা না আসেন আমার সম্ভব না। কারণ এই ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের এই কথাটা রাখা অনেকেই আছে, অনেক ভাই আছে, আমি এই ভাইদের সিলুট জানাই। অনেকে আমাকে বলেছে যে ভাই আমি আছি আপনার পাশে, এই জন্য ভাই আমিও বলেছি যে ভাই আমি আপনাদের পায়ের তলে থাকতে চাই, আপনাদের পায়ের তলে আমাকে ঠাঁই দেন, আপনাদের পায়ের ধুলাও ভালো যে আমার পাশে থাকবে এবং আমার দরবেশ ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের এই কাজে এগিয়ে আসবে। তার পায়ের ধুলা যদি আমার মাথায় নিয়ে বেড়াতে হয় তাও বেড়াবো আমি। সবাই একটু এই দিকে খেয়াল রাখবেন। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।